ছেলেটির প্রতিদিন সমুদ্রের ধারে গিয়ে প্রস্রাব করার অভ্যাস ছিল, কিন্তু সেদিন তার ধারা গিয়ে সরাসরি একটি ছোট মাছের ওপর পড়ল। সে জানত না মাছটি আসলে সমুদ্র রাজার মেয়ে। মেয়েটি ভীষণ রেগে গেল। মেয়েটি সরাসরি বাবার কাছে গিয়ে অভিযোগ করল। মেয়েটি বলল, কে আমাকে কষ্ট দিল? সমুদ্র রাজা জিজ্ঞেস করলেন। মেয়েটি বলল, ওই স্থলের অসভ্য মানুষ আমাকে অপমান করেছে। মেয়েটি ক্ষোভে ফেটে পড়ছিল, কিন্তু সমুদ্র রাজা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন। তিনি সাহায্য করতে পারলেন না। রাগে মেয়েটি নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। স্থলে সন্দেহ এড়াতে মেয়েটি মাছের লেজকে মানুষের পায়ে রূপ দিল। হাঁটা তার জন্য একদম নতুন অভিজ্ঞতা ছিল, তাই হাঁটতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছিল। কষ্টে কষ্টে মেয়েটি ছেলেটির বাড়িতে পৌঁছালো, কিন্তু মুখোমুখি হওয়ার আগেই তার শরীরে অদ্ভুত ছিনছিনে অনুভূতি শুরু হলো। এদিকে ছেলেটি হঠাৎ এক অচেনা মেয়েকে দেখে অবাক হয়ে গেল। ছেলেটি নিজেকে সামলে নিল। ছেলেটি দ্রুত তাকে একটি তোয়ালে দিল। ছেলেটি নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। তখন মেয়েটি বুঝলো ছেলেটি এতটা খারাপ নয়। ছেলেটি প্রায় সমুদ্রে এসে মাছদের খাবার দিত। ঠিক তখন বাইরে হট্টগোল শোনা গেল। কিছু দুষ্কৃতকারী বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিল। মেয়েটি তাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। দুষ্কৃতকারীরা তাকে হালকাভাবে নিল, কিন্তু মুহূর্তেই মেয়েটি একে একে সবাইকে পরাজিত করল। কেউ তার আঘাত সহ্য করতে পারল না। এই দৃশ্য দেখে ছেলেটি ভয়ে কাঁপতে লাগলো। ছেলেটি প্রায় আবার প্রস্রাব করে ফেলছিল। ছেলেটি হাঁটু গেড়ে তাকে শিক্ষক বানাতে অনুরোধ করল। মেয়েটি কিছু বলার আগেই আবার গোলমাল শুরু হলো। দুজনেই বাইরে দৌড়ে গেল। তারা দেখলো একটি বড় জাহাজ ঘূর্ণিতে পড়ে ডুবে যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে ছেলেটি পানিতে ঝাঁপ দিল। সবাই তাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু ছেলেটি কারো কথা শুনল না। পানিতে পড়তেই ছেলেটি ডুবতে শুরু করলো।